ধন্যবাদ। আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের বহু প্রচলিত যে বাংলা নিউজ চ্যানেল এবং আজকে শুভ নববর্ষের সবাইকে শুভকামনা জানিয়ে আমি কয়েকটা কথা বলতে চাইব। মেন কথা হলো এটাই যে আমাদের এই বিশ্রামবাড়ি আর কি বলবো কুয়াচানবাড়ি এদিকে মান্ডাই লয়েছেরা আমাদের এই এলাকাতে কি কোম্পানি জানি এটা আইজিএল কোম্পানি নামক গ্যাসের কোম্পানি। তো আমাদের এখানে যতগুলা কৃষি জমি আছে এই জমির মাটির নিচ দিয়ে পাইপলাইন বসানোর জন্য গত 2 বছর যাবত তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু দেখা গেছে অন্যান্য জায়গায় আমরা যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে অনেক জায়গায় তারা কিন্তু সঠিক কৃষি জমির যেটা ক্ষতিপূরণ বাবদ হিসাবে অন্যান্য জায়গাতে কিন্তু সঠিকভাবে দেওয়া হতো, কিন্তু এখানে দেখা গেছে 2 বছর যাবত আমরা অনেক কিছু কথা বলার সত্ত্বেও বিভিন্ন আইজিএল অধিকর্তার সাথে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে আমরা কথা বলার সত্ত্বেও কিন্তু আমাদেরকে সঠিক আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। তো তদরূপ আজকে আমরা একটা চিন্তা করলাম যে আমাদের এই যে এত এলাকার যারা কৃষিজীবী মানুষ আর এলাকার যারা বুদ্ধিজীবী মানুষ এবং রামচন্দ্রঘাটের আমাদের যে মাননীয় এমএলএ সাহেব তাদেরকে নিয়ে এসে আমরা আজকে এখানে বিশ্রামবাড়ি কমিউনিটি হলে একটা মিটিংয়ের আয়োজন করেছি। এই মিটিংয়ে আমরা স্যারে যেটা আমাদেরকে আলোচনা করছি আপনারা এখানে আলোচনা বলতে আমরা এটা আলোচনা করেছি। দেখেন আমাদের এই এরিয়াতে যেমন অন্যান্য জায়গাতে যে মূল্য দেওয়া হয় বা এলাকার যারা কৃষিজীবী মানুষ আমরা যে দাবি করছি সেই দাবি অনুসারে যেন সঠিক মূল্য যেন পায় আর ভবিষ্যতে যেন কৃষি জমি করার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় সেটাই আমরা দাবি রাখছি। আজকে এই মিটিংয়ে আমাদের এমএলএ সাহেব আছে শ্রীযুক্ত রঞ্জিত দেববর্মা মহাশয়, ওনার সাথে আমরা মিটিংয়ের মাধ্যমে আমরা সব কিছু দাবি শোনা তুলে দেব। এর মধ্যে দাবি শোনা তুলে দেওয়ার পর আগামী দিনে আমরা কি পদক্ষেপ নেওয়া যায় এটা সারের মাধ্যমে আমরা আইজিএল যারা অধিকর্তা আছে তার সাথে আমরা যোগাযোগ করব। আপনারা এই এলাকাতে যেটা গ্যাস পাইপলাইনগুলি বসানো হয়েছে তারপরে আপনারা সম্পূর্ণভাবে পাইনি না পাইছে না এখন অবধি আমরা জিরো বলতে একদম 0 টাকা আমরা এখনো পাইনি, একদম জিরো নীল। যে কাজ আমরা আপাতত এখন অবধি আমরা এখানে কাজ আরম্ভ করতেই দিইনি, পুরোপুরি একটু শুরু করছিল। এরপর আমরা এলাকার মানুষ সবাই একত্রিতভাবে আমরা কাজটাকে আমরা আপাতত বদ্ধ করে রেখেছি। আপনাদের সঙ্গে কথাবার্তা চলছে ওনারা? হ্যাঁ, কথাবার্তা চলছে। কি বলে তারা বলছে তারা যেভাবে যে রেটটা দেয় তো সে রেট দিয়ে তো আমাদের আর হবে না, পোষা যাবে না। তো আমরা চাইছি আমাদের মতো করে এলাকার সবাই দাবি করছে যে আমাদের যে দাবি করছি ওই দাবি অনুসারে যদি পাই তোর হাতে আমরা দিয়ে দেবো। এই গ্যাস লাইন পাইপ কই যাবে এটা আমি শুনেছি এখন আপাতত তারা আর কি একটা ফ্যাক্টরি হবে আমাদের এই যে চকবস্তা ওইখানে একটা ফ্যাক্টরি হবে। তো এখান থেকে বোধহয় আমাদের বিশ্রামবাড়ি কুয়াচানবাড়ি এদিকে মাটাম সাতাম নিয়ে এসে বড়মরা এদিকে কই জানি এটা শিলচরনি কই জানি বলে যাইব, এটা যা শুনলাম আর কি। আপনার পরিচয়? আমার নাম অপু দেববর্মা, আমি এই এলাকারই। এই জায়গাটার নাম বিশ্রামবাড়ি। কোন ব্লক অন্তর্গত? এটা জিরেনিয়া আরডি ব্লক অন্তর্গত, আর মান্ডাই আর সঙ্গে মান্দাইও আছে কিছু।